গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে সকাল সকাল উঠে গেলাম। রিম্পা এইদিকে উঠে গিয়ে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেছে। আমি ঘুম থেকে উঠে একদম সোজা রান্নাঘরে। আমি আজকে রান্নাঘরে কি কি করলাম সেটাই আজকে দেখাচ্ছি। আমি তো প্রতিদিনই দেখানোর চেষ্টা করি যে আমি কী কী করি। আজকেও আমি দেখাচ্ছি আমি কি কি করছি রান্নাঘরে। ঢুকলাম, ঢুকে নিয়ে প্রথমে তো বসিয়ে দিলাম ভাতের জল। ওটা জলটা গরম হচ্ছে। আর তারপরে চালটাকে নিলাম, নিয়ে ভালো করে ধুলাম, অনেকবার ধুই। আমি চালের মধ্যে একটা নোংরাও আমি তো ঝাড়তে পারি না, তবে চালটাকে আমি অনেক ধুয়ে নিই। আর এদিকে ছোলা আর মটর সেদ্ধ করা ছিল, ওই ঘুগনিটাও করে নিলাম। আর মশলা করে রেখেছি, যে ওটার মধ্যে কাবলি ছোলা সেদ্ধ হচ্ছে, ওটাও করবো। এদিকে ভাত নেমে গেছে, ভাতও হয়ে গেল। আর এদিকে মাছ আছে, মাছটাকে কী দিয়ে করবো, বড় মাছগুলোই আছে, কাটা মাছ, কাতল মাছ। সেটাকে ভাবলাম কী দিয়ে করবো, তো সজনা আর আলু দিয়ে করলাম। এই ননস্টিক কড়াইয়ে আমার একদম ভালো লাগে না গ্যাসে রান্না করতে। সেটা একমাত্র ইন্ডাকশন ওভেনেই ভালো লাগে, আর গ্যাসে পুড়ে যায় কড়াইগুলো, ভালো লাগে না। তবুও করতে হয়, অনেকগুলো কড়াই হয়ে গেছে, কি করব, করতে হয়। তারপরে চলে এলো দুপুরবেলা করে সেলাই শিখতে। আবার আমি সেলাই শিখালাম কিছুক্ষণ, এই 1-1.5 ঘন্টা সেলাই শিখালাম, 12টা থেকে 1:30 পর্যন্ত। তারপর আবার উপরে এলাম, উপরে এসে দেখি যে দইটা জমেছে কিনা, কারণ কোনো দিন রাত্রে জমাই, কোনো দিন আমি দুপুরবেলায় দই জমিয়ে দিই। তো দেখলাম যে দুপুরবেলা দইটা জমিয়েছি, দেখি হয়েছে কিনা। তো এখন গরমের টাইম, দেখি হয়ে গেছে। শীতের সময় একটু দেরি হয়, কিন্তু গরমের টাইমে জমে যায়। দেখলাম যে হ্যাঁ, জমে গেছে, এটাকে এখন ফ্রিজে রেখে দিতে হবে। আমি আবার নিয়ে যেয়ে ভালো করে ফ্রিজে রেখে দিলাম ঢেকে, কারণ একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে। তারপরে ছিল যে ফ্রিজে দেখলাম যে আটা রাখা আছে আগের দিনের, ময়দা, মানে ময়দাটাকে মেখে লুচি। তো আমি ভাবলাম যে এটা তো আরও নষ্ট হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে কয়েকটা লুচি ভেজে রেখে দিই, তাহলে চা দিয়ে পরে খাওয়া যাবে। এবার আমি কি করলাম, ওটাকে তাড়াতাড়ি করে নিয়ে এসে একটু নরম করে লুচি করে নিলাম। লুচি করার পরে দেখি যে হাঁসের ডিম নিয়েছিলাম। খুব ইচ্ছে করছিল যে হাঁসের ডিমে বেশ মশলা মাখা মাখা খেতে ইচ্ছে করছিল। তো আমি নিয়ে এসেছি, কিন্তু আমাকে যে দিয়ে গেছে, তো দেখলাম যে ডিমের গায়ের উপরে না অনেক নোংরা লেগে আছে। আমার তো দেখে নিয়ে প্রচুর ঘৃণা লেগে গেল, খাওয়ার আগেই ঘৃণা লাগছে। এবার আমি কি করব, ওটাকে ভালো করে গরম জলে ডুবিয়ে রাখলাম। গরম জলে ডুবিয়ে রেখে ভালো করে স্কচব্রাইট দিয়ে ওটাকে ভালো করে ডিমটাকে ধুলাম। স্কচব্রাইট দিয়ে ধুয়ে নিয়ে, তাও ভালো লাগছে তো, তার মধ্যে স্কচব্রাইটের মধ্যে একটু ছিল মানে সাবান টাইপের একটু ছিল, মানে সার্ফ টাইপের। তো ওটা একটু ফেনা ফেনা হয়ে গেছে জলটা দিয়ে, ভালো করে ওকে আবার সেদ্ধ করলাম। সেদ্ধ করার পরে দেখলাম যে না, মানে ভালো করে ধুয়ে নিয়ে আর চটকে চটকে ভালো করে, মানে কচলে কচলে ধুলাম, তবুও ছুটছে না, এত মানে নখ দিয়ে ঘষে ঘষে ওকে ঘষতে হচ্ছে। দিয়ে তারপর তো ভালো করে সেদ্ধ করলাম, আলু আর ডিমকে সেদ্ধ করে নিয়ে ভালো করে মশলা করেছিলাম। মশলার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, আর কয়েকটা কাজু ছিল, সেটাও দিয়ে দিয়েছিলাম, কটা কিশমিশ ছিল, সেটাও দিয়ে দিয়েছিলাম। আর অল্প একটু গোটা গরম মশলা ছিল, সেটা তো মিক্সিতে, ওটাও মশলার মধ্যে মিক্সিতে বেটে নিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে, এগুলোকে ভেজে উঠিয়ে নিলাম, ডিম আর আলুটাকে দিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে মশলাটাকে আগেই কষে নিলাম। তারপরে কষে নেওয়ার পরে তারপরে ডিম আর আলুটাকে দিয়ে একটু কষলাম ভালো করে, কষা কষা টাইপের। এর মধ্যে কিন্তু আজকে আমি না লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিছুই দিইনি, কারণ ছিল না, তো ওই জন্যই দিইনি। দেখলাম যে